for the love of the game, for the greatest of all. Beyond just the field, we're the voice of the crowd. Every match, every stat, yeah, we're saying it loud. We bring you the stories, the stats and the glory, writing the pages of the Mariners story. Oh, Mohun Bagan, তুমি আমাদের প্রাণ, সবুজ মেরুন রঙে গাই জয়গান। From 1889 to the future we see, we are the Mariners, we are MBFT. Joy Mohun Bagan, let's go MBFT. গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এমবিএফ এর একটা নতুন পডকাস্টে সবাইকে স্বাগত। ম্যাচ ডে মাইনাস টু তে জেনারেলি আমরা লাইভ বা পডকাস্ট নিয়ে আসি এবং আমার সঙ্গে থাকে অরিন্দম দা। কিন্তু আজকে একটু আনইউজুয়াল ভাবে আজকে আমি ঋদ্ধদা এবং স্নেহাশিস দা চলে এসেছি, কারণ অরিন্দম দা আজকে অ্যাভেলেবেল নেই। অরিন্দম দা অ্যাভেলেবেল হতে একটু রাত হবে। আমি এমন একটা জবে ঢুকেছি যে আমি এডিট ফেডিট করার টাইমই পাচ্ছি না, তো সেই জন্য আমি স্নেহাশিস দা ঋদ্ধদাকে প্রায় জোর করেই নিয়ে চলে এসেছি যাতে একটা কন্টেন্ট আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারি। তবে অরিন্দম দা আসবে, অনুব্রতও আসবে। আগামী দুদিন এমবিএফ পর্দায় নজর রাখুন। আমরা একটু অন্য অ্যাপ্রোচে এবারে ইউটিউবটাকে পরিচালনা করার চেষ্টা করছি, যেখানে আমরা ভিডিওর উপর ফোকাস করব। তো আগামীকাল অনুব্রতর একটা ভিডিও এবং আগামী পরশু অরিন্দমদার একটা ভিডিও আপনারা দেখতে পেতে চলেছেন ম্যাচের আগে, এবং ম্যাচের পরে রাতে তো অবভিয়াসলি সবকিছু ঠিকঠাক থাকলে একটা জমিয়ে লাইভ সেশন হবেই, যাই যত পরিশ্রম করে আমরা থাকি না কেন। ফিঙ্গার্স ক্রসড। এই ভিডিওটা খুব বেশি আমরা করবো না, একটু ভেরি শর্ট ভিডিও। এফসি গোয়া মোহনবাগানের নেমেসিস কোথাও গিয়ে বলা যেতে পারে, বহুবার মোহনবাগানকে ব্যাগড়া দিয়েছে গোয়া। মোহনবাগানের মুখের গ্লাস কোথাও গিয়ে ছিনিয়ে নিয়েছে। সেই এফসি গোয়ার সামনেই মোহনবাগানকে নামতে হচ্ছে আবার লিগ টেবিলের টপ স্পটটা ক্লেম করতে। এই মুহূর্তে কিন্তু ইমামি ইস্ট বেঙ্গল লিগ টেবিলের টপে। অস্কার ব্রুজন ইমামি ইস্ট বেঙ্গল ছাড়ছেন, কিন্তু তাতে ইমামি ইস্ট বেঙ্গল এবারে আইএসএল জয়ের সম্ভাবনা একদমই কমছে না। তারা কিন্তু এই মুহূর্তে লিগ টেবিলের নিরিখে দা ফেভারিট, এবং সেই স্পটটাতে মোহনবাগানের নিজেদের জমি মজবুত করতে হলে মোহনবাগানকে কিন্তু আগামী পরশু ম্যাচটা জিতে হবে। সেই ম্যাচটা মোহনবাগানের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কি হতে পারে কোচ সের্জিও রোবেরের গেম প্ল্যান, এগুলো নিয়ে কথাবার্তা বলবো আমরা। প্রথমে আমি ঋদ্ধদাকে ওয়েলকাম করবো এবং স্নেহাশিসদাকে ওয়েলকাম করবো। আমি প্রথমে তোমাদের দুজনের কাছেই ছোট্ট করে জানতে চাইবো, স্নেহাশিসদা, ঋদ্ধদা, এফসি গোয়াকেও দেখেছো, মোহনবাগানকেও দেখেছি। এফসি গোয়া অন্যান্য এফসি গোয়ার তুলনায় অনেক কম শক্তিশালী। মানোলো মার্কেস থাকছেন না ডাগ আউটে, যেটা একটা হিউজ অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য, বিকজ মানোলো মার্কেস হ্যাজ বিন সাসপেন্ডেড বাই এআইএফএফ। স্টুপিড এআইএফএফ বাই দা ওয়ে। যদি তোমাকে কেউ ক্রিটিসাইজ করে, তুমি যদি সেই ক্রিটিসিজমটা নেওয়ার ক্ষমতা না রাখতে পারো, তাহলে তোমার দেশের টপ লিগ পরিচালনা করার কোনো দরকার নেই। আমি পার্সোনালি আমি মানোলো মার্কেসের সাথে আছি তার স্ট্যান্ডে। তোমাদের কি মনে হয়, উইল ইট বি ইজিয়ার ফর মোহনবাগান, ইজিয়ার ফর সের্জিও লোবেরা? স্নেহাশিসদা কি বলবে? তো ইজি তো এই স্টেজে কিছু হবে না, কারণ উই নো এফসি গোয়া ইজ আ টাফ অপোনেন্ট। এবং শুধু এফসি গোয়া বলে না, যে কোনো গোয়ান অপোনেন্টকে গোয়ায় গিয়ে কম্পিট খেলা, এটা আমরা আজ বলে না, যবে থেকে ধরো প্রথমে এনএফএল ছিল, তারপর আই লিগ ছিল, এটা আমরা দেখে এসেছি যে কোনো স্ট্যান্ডার্ড গোয়ান অপোনেন্টকে গোয়ার মাঠে গিয়ে খেলা কখনোই ইজি হয় না, এক্সেপ্ট কিবু বিকুনার একটা মানে ম্যাজিক্যাল সিজন, যেখানে আমরা দেখেছিলাম চার্চিলের এগেনস্টে সামথিং এক্সট্রাঅর্ডিনারি। সেটা বাদ দিলে কখনোই কিছু হয় না। সো বিফোর উই এন্টার এনি ট্যাকটিক্যাল টক, খুব বেশি আমরা ট্যাকটিক্যাল কচকচানিতে আজকে যাবো না, অরিন্দম নেই, এটা ওর ডিপার্টমেন্ট। আমি এটাই বলবো, 2023-24 সালে এই এফসি গোয়াকে হারিয়েই আমাদের একটা ফিল হয়েছিল যে মেবি উই ক্যান ডু সামথিং স্পেশাল গোয়ার মাঠে। তো এবার এই দিন গোয়াকে হারিয়ে লিগ শিল্ড জয় অনেকটা মানে পজিশন অফ স্ট্রেংথে মোহনবাগান যাবে, এই প্রত্যাশা আমার অন্তত রয়েছে এখন অব্দি। মানে আই ক্যান বি আই এম হোপফুল। একদম। ঋদ্ধদা, তোমার কি থটস? শ্রেয়াসী যে প্রসঙ্গের কথাটা তুললো অ্যাকচুয়ালি, যে আমরা যবে থেকে খেলাটা দেখা শুরু করেছি, আমাদের কাছে ওই গোয়া আর পাহাড় এই ম্যাচগুলো আতঙ্কের হতো, মানে মোহনবাগানের সেই সময়টা থেকে। ইনফ্যাক্ট আমি প্রচুর এক্সপিরিয়েন্স অভিজ্ঞ সমর্থক প্লাস কোচদের বলতে শুনতো যে গোয়া মানে তখন তো মানে শুধুমাত্র একটা দল থাকতো না, স্পোর্টিং ক্লিপ গোয়া, চার্চিল ব্রাদার্স, এই ধরনের ক্লাবগুলো, টেম্পো, এই ধরনের ক্লাবগুলো প্রচন্ড ডমিনেট করতো, ঠিক আছে। তো প্রত্যেকটা কোচ ইনক্লুডিং বাবলুদা, সৌরত ভট্টাচার্য, তারা বলতে ঠিক আছে গোয়াওয়েতে যদি আমাদের 1 পয়েন্টও আসে সেটা যথেষ্ট ভালো হিসেবে। ইনফ্যাক্ট আমরা পাহাড় ম্যাচ গুলোতে যেগুলো থাকতো, মানে আইদল, শিলং, লাজো, এগুলো যথেষ্ট চাপের উপর বিভিন্ন ফ্যাক্টর ছিল। মানে গোয়া কিন্তু মোহনবাগানের বরাবরই শক্ত গান। যে সরস্বতী পুজোতে যে বছরটার কথা একটু উল্লেখ করলো,
সরস্বতী তিনি পুজো এবং যে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেকটা প্রত্যেক মোহনবাগানের মোহনবাগানের কাছে একটা ভ্যালেন্টাইনের উপহার এসেছে। ভ্যালেন্টাইন ডে এটাই আমরা মানে বিশ্বাস করতে শুরু করি, থিংস ক্যান চেঞ্জ অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবারে শিলটা আসতে পারে। এই এই বছরে যদি নিরিখে দেখি, এফসি গোয়া ভাড়ে 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 ডেফিনেটলি অনেকটা পিছিয়ে, মাত্র দুটো বিদেশি আছে। সেই দুজন বিদেশি অবশ্যই কোয়ালিটি ফরেন লিগের স্ট্যান্ডার্ড অনুযায়ী। ব্রাজিল তো খুবই ভালো আগের বছর থেকে খেলছে, অল মোরেন আছে। বাদ বাকি গোয়ার স্ট্রেংথ কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার, সন্দেশ চিঙ্গান রয়েছে, বরিস সিং রয়েছে, ব্র্যান্ডন ব্র্যান্ডন হচ্ছে, উদান্ত সিং রয়েছে, এখন সাহিল টাবুরা যেহেতু নেই, সেটাতে রেনিয়ার ফার্নান্ডেস, আইফান আছে, ব্রাইসন আছে, আয়ুষ ছেত্রী খেলছে actually, আয়ুষ ঠিক আছে। ছেত্রী। তো তারপরে হচ্ছে যে আরো যে প্লেয়ার রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখতে গেলে, ইন্ডিয়ান যে স্কোয়াডটা সেটা কিন্তু গোয়ার অনেকের থেকে স্ট্রং, এইটুকু বলতে পারি। ঠিক আছে, তারা কিন্তু যথেষ্ট ফাইট। এবার এই কনটেক্সট যদি লিগ টেবিলের যদি যা পরিস্থিতি দেখি, সেখানে মোহনবাগানে সবচেয়ে ভালো হয় পরবর্তী যে চারটে ম্যাচ, মোহনবাগান যদি পরবর্তী চারটে ম্যাচ জিততে পারে তো আমরা চ্যাম্পিয়ন হবো। এটা একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে না। এই মুহূর্তে একটা ম্যাচ খেলে 1 পয়েন্ট এগিয়ে আছে ইস্ট বেঙ্গল। আমরা বরাবরই বলেছি যে ইস্ট বেঙ্গলের এইবার লিগের নিরিখে ইস্ট বেঙ্গল অনেকটাই শক্তিশালী দল। কিন্তু এই যে আমরা আগামী পরশু যে নামতে চলেছে, এটা কিন্তু মোহনবাগান ইজিলি চাইলে জিততে পারে। সেই জেতার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি হতে পারে, অ্যাপার্ট ফ্রম গোয়া প্লেয়ার, যে আর একটা কথা জানি রাখি, ব্রাজিল কিন্তু আগের ম্যাচগুলোতে কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো এখনো শিওর নাই আমি যে গোয়া তাদের দুইজন বিদেশি কমপ্লিটলি ফিট অর নট, সেটা একটা তোমাশা রয়ে গেছে। তো বাদ বাকি গোয়ার যা প্লেয়াররা যা চ্যালেঞ্জ সৃষ্টি করবে সেটা তো আছে, কিন্তু যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে উইকেট 5টায় খেলা। ঠিক আছে, এই মুহূর্তে আমি খবর নিচ্ছিলাম গোয়াতে কারেন্ট ওয়েদার যেহেতু গোয়াতে প্লেয়ারটা বলতে চাই, সাংঘাতিক হিউমিডিটি। আমরা কিন্তু জামশেদপুরেও ম্যাচটা 5টাতেই খেলেছি। জামশেদপুরে একটা অ্যাডভান্টেজ ছিল, জামশেদপুরে গরমটা টাইমটা শুকনো গরম, এখানে কিন্তু হিউমিডিটি। আর যেহেতু আমাদের 9, 12, 17 পরপর ম্যাচ খেলতে হবে, প্লেয়ারদের একটু বাঁচিয়ে খেলতে হবে কোথাও গিয়ে, গেমিংতে, সেক্ষেত্রে কিন্তু টাফ ম্যাচ হতে চলেছে। এবং শুধু 9, 12, 17 শুধু নয়, পোটেনশিয়ালি 19, 20, 21 এরকম ডেটে আর একটা ম্যাচ পড়বে আর মোহনবাগানের। একটা ম্যাচ পড়তে পারে, এসসি দিল্লির সাথে যে ম্যাচটা সেটা পড়তে পারে। তো সেইখানটাতে যদি তার তাগিদে প্রত্যেকটা প্লেয়ারের যারা অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট 11 প্লেয়ার যারা যদি এক্সট্রা এফোর্ট দেয়, কিন্তু পরবর্তী ম্যাচে যে তারা কতটা ফিট থাকবে, কতটা ফুল এন্থু নিয়ে নামতে পারবে, সেটা একটা ডাউট থাকছে। কিন্তু আমি গোয়ার ম্যাচ থেকে 3 পয়েন্ট হতে সবচেয়ে ভালো। আর একটা যেটা আমাদের ফেভারে যেতে পারে সেটা হচ্ছে যে কোচ সার্জিও লোবেরা গত প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে এভরিবডি ইজ ফিট। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি খোঁজ নিলাম যে আজকে যে আপুইয়া কি ফুল 90 মিনিটস খেলার জায়গা আছে, সেটা হয়তো একটা তর্কের কভার করতে পারে, বাট হি উইল ডেফিনেটলি স্টার্ট। অ্যালবার্টো অনেক একটু বেটার শেপে আছে, হয়তো ফুল 90 মিনিটস খেলার জায়গায় আছে। কিন্তু যেটা আমার সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় ভয়ের জায়গা, সেটা হচ্ছে গোয়ার গরম আর গোয়ার এই যে হিউমিডিটি প্লাস গোয়ার প্লেয়ার দেখা যাচ্ছে চ্যালেঞ্জ কঠিন কঠিন ম্যাচ তো দেখতে। একদম। আমরা খুব লম্বা করবো না, আর আগামী 5-6 মিনিটের মধ্যে র্যাপ করবো। তো স্নেহাশিসদার কাছে আমার ট্যাকটিক্যাল বিষয়ে প্রশ্ন থাকবে। তুমি মোহনবাগানকে কি ধরনের গেম প্ল্যান নিয়ে যেতে দেখতে চাও, এবং সের্জিও লোবেরা কি ধরনের কিভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করবেন বলে তোমার মনে হয়? সেই অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোচ জানি, হাইলাইন খেলাবো, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, নাকি একটু কনজারভেটিভ অ্যাপ্রোচে যাবেন লোবেরা? কি ধারণা তোমার? হাইলাইন খেলা যেটা বেদার যেখানে চ্যালেঞ্জ হবে, সেখানে তুমি যে মুহূর্তে ডিফেন্স আর মিডফিল্ডের মধ্যে তুমি গ্যাপটাকে চেষ্টা করবে, তুমি যদি চেষ্টা করো কম রাখ, তার মানে তুমি যেরকম একটা সুবিধা, যেটা সল্টলেক স্টেডিয়ামের মতো এতটা বড় মাঠ নয়, তো প্লেয়ারদের গ্রাউন্ড কভার করতে হবে কম। বাট যেখানে ব্রাইসনের মতো প্লেয়ার রয়েছে, সেখানে আগের কাউন্টারে কিন্তু ইউ ক্যান গেট এক্সপোজড, এবং ডিফেন্সের জন্য সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো আমার মনে হয় কোচ হয়তো চেষ্টা করবে অ্যাটাকে কোনো একজন বা দুজন বিদেশি অপশন, সেটা ডিমি কামিংস হোক বা রবসান কামিংস হোক, আমি জানি না কাদেরকে, এরকমও হতে পারে হয়তো তুমি দেখলে দুজন বিদেশি স্টপারে গেল, যেহেতু এটা অ্যাওয়ে ম্যাচ, এবং দে স্টার্ট উইথ অ্যান অল ইন্ডিয়ান মিডফিল্ড, সাহাল, থাপা, পুইয়া, এরকম একটা মিডফিল্ডে নিয়ে গেল। কারণ সাহাল লাস্ট দুটো ম্যাচ নো ডাউটেড খুব ভীষণ ভালো গেম দিয়েছে,
এবং কারণ তোমার ওয়ার্ক রেটটা কিন্তু লাগবে এই রকম কেসেসে, এবং সেখানে তোমার কাছে যদি রবসান কামিন্স থাকে তোমার বেঞ্চে, তো আফটার 60 মিনিটস দে ক্যান কাম অন এন্ড চেঞ্জ দ্য গেম, তারা যদি ফ্রেশ অবস্থায় থাকে। So, এখানে তুমি কতটা নিজের এনার্জি কনজার্ভ করে নিজের রিসোর্সকে অপটিমাম ইউজ করে ম্যাচটা বের করতে পারবে, মানে সেই দ্যাট উইল ডিসাইড দ্য গেম। একদমই সিয়াসুরটা খুব ছোট্ট করেই ভ্যালিড কথাটা বললো যে মোহনবাগানকে নিজেদের ফুল স্ট্রেংথটাকে প্রিজার্ভ করতে হবে যাতে মোহনবাগান ম্যাচটা জেতার জন্য যেতে পারে। আমি ফাইনাল কোয়েশ্চেন করবো তোমাদের দুজনের কাছে, আইডিয়ালি তোমরা কি লাইন আপ দেখতে চাইছো, এবং দেখতে চাইছো না তো আমরা সবাই জানি তাদের কি লাইন আপ দেখতে চলেছে বলে তোমাদের ধারণা। প্রথমে আমি ঋদ্ধদার কাছেই যাবো, তোমরা এটা খুব ভালো করে শুনবে যারা দেখছো লাইভটা বা ভিডিওটা। না না, ভালো করে শোনার ব্যাপারটা শুনতে পারেন, তবে ব্যাপার যেটা হচ্ছে যে সবকিছু যদি মানে আমার যেহেতু প্রত্যেকটা প্লেয়ারই ফিট, সেখানে যদি আইডিয়াল ইলেভেন হবে না বলে তো বিশাল কে সেটা কোনো প্রশ্ন নেই। এই জায়গাটা আমি একটু ডাইস মানে সেন্টার ব্যাক প্লেয়ার নিই, ঠিক আছে, যে অ্যাটাকে ঝাঁঝ বাড়ানোর জন্য কি ডবল মানে সিঙ্গেল মেহতাবের পাশে অ্যালবার্টো ফিক্স, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। অ্যালবার্টো ফিক্স, এবার অ্যালবার্টোর পাশে মেহতাব কম, এটা নিয়ে আমি জানি না, মানে কোনো আইডিয়া। তো তাই ঠিক আছে, আমি অ্যালবার্টোর পাশে মেহতাবকে দেখছি, ডান দিকে অভিষেক দেখছিলাম, বাঁ দিকে শুভাশিস ঘোষ। যদি অ্যালবার্টোর পাশে ইয়ে খেলে তাতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের মিডফিল্ড প্লেয়ার ইউজুয়াল মিডফিল্ড প্লেয়ারই নামার কথা, ঠিক আছে। সেক্ষেত্রে আপুইয়া থাপায় ভরসা করতে হবে। বাঁ দিকের অপশন, ডান দিকে লিস্টার। নাম্বার 10 হচ্ছে যদি টম খেলে সেক্ষেত্রে নাম্বার 10 সাহাল খেলবে, আর সামনে তো ম্যাকলারেন। আর যদি সের্জিও লোবেরা যদি একটা মেকআপ সিংকে নিয়ে নেয়, মানে এটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক, সেক্ষেত্রে সাহালের জায়গায় হয়তো গ্যাসেন ডাউন স্টার্ট করবে। এটা পুরোপুরি সেই নিরিখে, মানে ওই পরিস্থিতি যে নামছে, ব্রাজিকের অ্যাভেলেবিলিটিটা অবশ্যই একটা ফ্যাক্টর হতে চলেছে। যদি ব্রাজিক অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে হয়তো আমরা ডবল সেন্টার ব্যাক প্লেয়ারে যেতে পারি, ফরেন সেন্টার ব্যাক প্লেয়ার যেতে পারি। তোমার লাইন আপ কাইন্ড অফ সিমিলার নাকি কিছু চেঞ্জেস চাইছো তুমি লাইন আপ থেকে? মানে একটা জিনিস আমার মনে হচ্ছিল যে এরকম কি কোনো পসিবিলিটি হতে পারে যে রবসান বাঁ দিকে শুরু করলো, সাহাল বা কামিন্স এর মধ্যে একজন মিডলে শুরু করলো, এবং ডান দিকে সেটাই আমি বললাম, মানে সেটাই ঋদ্ধদা বললো, যেটা মানে কাইন্ড অফ নর্থ ইস্ট ম্যাচের লাইন আপটা বেসিক্যালি শুধু অ্যালবার্টো অলরেডি জায়গায় অ্যালবার্টো বা আর টাউন্ডির জায়গায় এবার যদি মানে কি বলে রোবেরা আর একটু ভাবে আমি অ্যাডভেঞ্চারে সব যদি জানি যে হবে কিনা, তাহলে এরকম কিছু একটা ট্রাই করতে পারে যে রবসান বাদিকে শুরু করলো, কামিন্স সেন্টার মানে ওই ফলস লাইন বলা ভুল, ওই নাম্বার 10 হ্যাঁ ওইটা খেললো, আর সাহালকে শুরু করালো একটা ইনভার্টেড 10 রোলে, মানে যেটা কয়েকবার খেলেছে যে হ্যাঁ, যে টেকচাম্পে মেন ওয়াইড এরিয়ায় যে উইঙ্গারের রোলটা খেলবে, এবং লিস্টন এবং মানবীর দুজনকেই রাখলো সেকেন্ড হাফের জন্য, যে যখন অপোনেন্ট টায়ার্ড হবে এবং মানে ডিউটসটা ভেরি যেহেতু খুব গরমে খেলা হবে, তো আমি দুজন উইঙ্গারকেই তখন নামাবো এই 60 পর, আগেনস্ট আ টায়ার্ড ডিফেন্স আই উইল ব্রিং অন লিস্টন। মানে এইরকম যদি ভাবে যে আমি লিস্টনকে একটা বাসটা ইউজ করবো ওই 20-25 মিনিট, শেষ 20-25 মিনিটে এগেইনস্ট আ টায়ার্ড ডিফেন্স করা যায় অ্যাকচুয়ালি। মানে এই ম্যাচে না অ্যাকচুয়ালি, কিন্তু এই ম্যাচে সাবস্টিটিউশন মানে টাইমিংটা কোন টাইমে সাবস্টিটিউশন হচ্ছে সেটা অনেক কিছু ডিপেন্ড, মানে খুব ভাইটাল একটা পিভটাল রোল প্লে করতে চলেছে। বেঙ্গালুরু ম্যাচের মধ্যে 90 মিনিটে সাবস্টিটিউশন করবেন না আপনি, হ্যাঁ, কারণ প্লেয়াররা টায়ার্ড হবে। কিন্তু পসিবল রিস্ক আছে যেটা আমি জিনিসটা বললাম, সেটা হচ্ছে যে ওয়ার্ক রেট, মানে মানবীর যে লেভেলের ডিফেন্সিভ ওয়ার্ক রেট প্রোভাইড করে বা ইভেন লিস্টারও প্রোভাইড করে, সেটা তুমি তো রবসান বা সাহালকে দিয়ে পাবে না। তো সেখানে দাঁড়িয়ে মানে তোমার মানে ট্র্যাক ব্যাক করার একটা ইস্যু মানে পটেনশিয়ালি আসতে পারে। তো হয়তো দুজনকেই একসাথে অফ করবে না, যেটা আমার ধারণা, যে ওয়ান অফ লিস্টার আর মেবি স্টার্ট হতে পারে। আপুইয়ার পাশে আমরা সাহালকে দেখলাম, থাপা বেঞ্চ হয়ে গেলে এটা একটা পসিবিলিটি হতে পারে। অতটা অ্যাডভেঞ্চার হবে না, মানে
গোয়ার সাথে আমার সেটাই ধারণা, নর্থ ইস্টের থেকে গোয়া অনেক স্ট্রঙ্গার সাইড, তো আই ডোন্ট তুমি থিংক অ্যাবে এতটাও খেলছো, রিস্ক নেবে না। মানে ব্যাপারটা অনেকটা কিরকম যে তোমার কাছে তুমি যদি কম্পোজ খেলো 90 মিনিট কিন্তু যথেষ্ট টাইম 2 থেকে 3টে গোল মারার জন্য। আমরা ভাবি যে আমাদের মানে ম্যাচ জিততে হবে, গোল করতে হবে, ঠিকঠাক খেললে 90 মিনিটে কিন্তু 2 থেকে 3টে গোল মারা ইজ নট এ হিউজ চ্যালেঞ্জ। 2 থেকে 3টে গোল তুমি না পাবে। খাওয়া, 2 থেকে 3টে গোল না খাওয়া ইজ রেদার দ্য চ্যালেঞ্জ। মানে মোহনবাগান কারেন্টলি যেরকম খেলছে এবং পাঞ্জাব ম্যাচে আমি যেরকম পারফরমেন্স দেখেছি, আমি নর্থ ইস্ট অ্যাওয়েটাকে আমি ধরবই না, কারণ ওই হ্যাঁ, দিন তা ধরছি মানে না। ওই দিন যেটা হয়েছে আমি ওটা নিয়ে, বিশেষ করে সেকেন্ড হাফটা, ওখানে তো কোনো ট্যাকটিক্স, কোনো ফরমেশন, কোনো কিছু এক্সিস্ট করে না। ওটা বল আমি দেখলাম একবার লিস্টন দৌড়ে এগিয়ে গেল, বল পেছনে রয়ে গেল। তো হ্যাঁ, মানে এইরকম ওই দিন সময় মানে জান প্রাণ দিয়ে খেলেছে মোহনবাগান প্লেয়াররা, তো সেটার জন্য কুদোস টু দেম। অবশ্যই এবং হোপফুলি সেই প্যাশন, সেই অ্যাম্বিশন, সেই ব্যাচটা যদি ভালোবাসা নিয়ে মোহনবাগান বাকি ম্যাচগুলো অ্যাপ্রোচ করবে, তাহলে কিন্তু আনথিঙ্কেবলটা থিঙ্কেবল যেতে পারে মোহনবাগানের জন্য। মোহনবাগান ইজ সার্টেনলি চেজিং হিস্ট্রি। ইন্ডিয়াতে কোনো ক্লাব হ্যাট্রিক করেনি লিগ জয়, ন্যাশনাল লেভেল লিগ জয়। হ্যাঁ, আপনি বাল্ব লিগ অনেকেই পরপর জিতেছে, বাট ন্যাশনাল লেভেল লিগে পরপর দ্যাটস আ হিউজ থিং। নোবডি হ্যাজ এভার ডান দ্যাট। মোহনবাগানের সামনে সুবর্ণ সুযোগ, করতে কি পারবে মোহনবাগান অসাধ্য, সেদিকেই নজর থাকবে আমাদের। কমেন্ট বক্সে তোমরা তোমাদের ম্যাচের প্রেডিকশন জানাও। নজর রাখো, আগামীকাল আসছে অনুব্রত স্পেশাল একটা ভিডিও, এবং আগামী পরশু অরিন্দম দাও চেষ্টা করছে ম্যাচের আগে তোমাদের একটা অরিন্দম দার মতো করে অ্যানালাইসিস করার জন্য। আমরা চেষ্টা করছি কন্টেন্ট বইয়ে রাখতে তোমাদের। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের সার্টেনলি খুব ভালো লাগবে। পাশে থেকো, আমরাও তোমাদের সাথে আছি। অনেক কিছু বদলাতে পারে, সবকিছু বদলে যেতে পারে, কিন্তু একটা জিনিস পাল্টানোর কোনো দরকার নেই, সেটা হচ্ছে এই জার্সিটার প্রতি ভালোবাসা। এই জার্সিটাকে ভালোবাসো নিঃস্বার্থ ভাবে। হোপফুলি মোহনবাগান তোমাদের মুখে, সবার মুখে একটা চওড়া হাসি ফোটাবে এই শনিবার। দেখা হচ্ছে ম্যাচের পর, সার্টেনলি এনডিএফটির পর। সবাইকে শুভরাত্রি, জয় মোহনবাগান। জয় মোহনবাগান, জয় মোহনবাগান।